কর্মসূচি এখন সোনারপুর থানার সামনে সোনারপুর যুব মোর্চার তরফ থেকে থানা ঘেরাও করা হয়েছে, কিন্তু কেন আমরা জেনে নেব। যুব মোর্চার কর্তৃপক্ষরা আমাদের সঙ্গে রয়েছে। এই যে সন্দেশকারীদের নির্মম অত্যাচার হচ্ছে তাদের জন্যই জানা গিয়েছে যে এই থানা কর্মসূচি বিজেপি যুব মোর্চার তরফ থেকে। তো আমরা জেনে নেব তাদের কাছ থেকে কী বিষয় এই থানা ঘেরাও হচ্ছে, আর এই কর্মসূচি আর কতদিন চলবে, কীভাবে ওনারা মুভমেন্ট করতে চাই। ম্যাডাম আপনার নাম? আমার নাম শ্রাবণ দাস, জেলা আমরা কদিন থেকে মিডিয়াতে আপনাদের দেখতে পাচ্ছি বা আসছে, আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীতে এতদিন থেকে কীভাবে করে এসছে হিন্দু মা বোনেদের ঘর থেকে ধরে নিয়ে তাদেরকে আজকে রেখে এই নিয়ে কেউ বলে এখন আমরা এটা দেখতে পাচ্ছি 2024 সালে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মানে এটা অস্বাভাবিক, আমরা ভাবতে পারি না যে আমরা কোন দিকে পড়ে আছি। এখন হিন্দুদেরকে এইভাবে টেনে নিয়ে গিয়ে মানুষদেরকে ধর্ষণ করা হচ্ছে। তার জন্য পার্টি যুব মোর্চার তরফ থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না শেখ শাহজাহানকে গ্রেফতার করবে এবং তার সাথে যুক্ত যারা আছে তাদের গ্রেফতার করবে। আপনারা শুনতেই পারলেন যে যতদিন না শেখ শাহজাহান হচ্ছে তার গ্রেফতারির দাবিতে বিজেপি যুব মোর্চার তরফ থেকে থানা ঘেরাও কর্মসূচি, এবং আশা করছি এরপরেও ওনারা অনেক রকম বিভিন্ন কর্মসূচি ওনারা নেবেন। সেই বিষয়ে যদি আমরা কিন্তু জানতে পারি পরে কর্মসূচি আপনাদের বা এরপরে স্টেপ আপনাদের কী হবে। এরপর আমাদের যারা পিছনে তারা আমাদের যা দেবেন সেগুলো আমরা কাজ করবো। গতকাল থেকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ওখানকার আমরা সবাইকে নিয়ে যাওয়া আমরা জানাচ্ছি যে আমরা আমরা ওখানে দেখতে যাবো, আমরা সবসময় দেখতে যাবো এবং যারা অত্যাচারিত হচ্ছে তাদের তাহলে আপনারা শুনতেই পাচ্ছেন আপনাদের কি সন্দেশখালী যেতে আটকানো হচ্ছে? অবশ্যই প্রশাসনিক কোনো চাপ, কোনো দাদাভাই, কোনো পলিটিক্যাল পার্টি বা পুলিশ? হ্যাঁ, পুলিশকে দিয়ে আমাদের আটকানো হচ্ছে। আপনারা দর্শক বন্ধুরা শুনতেই পাচ্ছেন সাধারণ কর্মীবৃন্দ, সাধারণ মা বোনেদের পাশে যে দাঁড়াতে পারছে না, এটাই দাবি যে ওনারা যেতে পারছেন না। যারা ওখানে বেঁচে রয়েছেন, যাদের নির্যাতন হচ্ছে, তাদের সাথে কথা বলতে দেওয়া যাচ্ছে না, পুলিশকে দিয়ে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। তার জন্য আমরা আদালতেও যাব, সেখান থেকে আমরা অনুমতি নিয়ে আদালতে আমরা পিছনে সাথে গিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো এবং এটাই ভারতীয় জনতা পার্টির সবসময় মানুষের পাশে দাঁড়াবো। ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনারা শুনতে পাচ্ছেন এখানে পুরোপুরি যারা বিজেপির যুব মোর্চার কর্মসূচি হচ্ছে এবং পুরোপুরি উত্তপ্ত একটা পরিবেশ। কারণ সন্দেশখালীতে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটে যাচ্ছে, মহিলাদের সাথে যেই শ্লীলতাহানি নির্যাতন দিনের পর দিন চলছে, তার বিরুদ্ধে আজকে বিজেপি যুব মোর্চার এই থানা ঘেরাও কর্মসূচি, এবং ওনারা কর্মসূচি চালিয়ে যাবেন যতদিন না এর কোনো সুরাহা হচ্ছে এবং প্রশাসন তার পক্ষ থেকে কোনো না কোনো স্টেপ নিচ্ছে। জায়গা কিন্তু বর্তমান যেভাবে নারীরা হচ্ছে এবং মহিলারা লাঞ্ছিত হচ্ছে, আমরা সাধারণ মানুষ আজকে অবস্থায় আছে। আমরা বলছি এরকম কোনো ঘটনা সন্দেশখালীর মতো এরকম জঘন্য তাহলে এই আন্দোলন বৃহত্তর হবে এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এর শেষ পর্যন্ত যেতে পারছি, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবো। আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি আশ্বস্ত করেছেন এরকম কোনো ঘটনা থাকাকালীন হবে না, আমাদের আশ্বস্ত হয়েছি। আমরা বলে যাচ্ছি আমরা সমস্ত মা বোনদের
করতে হবে এবং এখানে যে পরবর্তীকালে কোনো রকম ঘটনা না ঘটে থাকে আমরা শুনলাম যে বিজেপির যুব মোর্চার তরফ থেকে যে সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনার উপর একটি বিক্ষোভ সভা এখানে ছিল এবং এই বিক্ষোভ সভার একটা ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল সোনারপুর থানাতে, কিন্তু সোনারপুর থানা কর্তৃপক্ষ তরফ থেকে বড়বাবু এবং মেজবাবুর তরফ থেকে সাফ কথা এটা জানানো হয়েছে যে আমরা কিছু এই বিষয়ে জানাতে পারবো না বা মিডিয়া বাইরে দিতে পারবো না, এটাতে আমাদের সুপিরিয়াররা দেবে, মানে ওনারা ইঙ্গিত দিচ্ছেন ওনাদের হায়ার অথরিটি এসপি বা অ্যাডিশনাল এসপি ওনারা জবাব দিতে পারেন, ইনারা এই বিষয়ে কোনো রকম জবাব বা দিতে পারবেন না। তাই আমাদেরকে শুধু মুখে ফিরে যেতে হচ্ছে, আমরা কথা বলতে পারলাম না থানার বড়বাবু এবং মেজবাবুর সাথে এবং ওনাদের কাছ থেকে তার কোনো প্রকৃত উত্তর পেলাম না। শুধু এইটুকুই জানতে পেলাম যে হ্যাঁ, যে ডেপুটেশনটা জমা দেওয়া হয়েছে ওনারা শুধুমাত্র জমা নিয়ে তার বাইরে ওনারা আর কিছু জানেন না এবং কিছুই বলতে পারবেন। ধন্যবাদ।